নমস্কার। গরম মানেই আমের সিজন। আর আম মানে সবারই প্রিয় একটা ফল। আর আম একটা এমন ফল যেটা আমরা সবাই কাঁচাও খাই, পাকাও খাই। তো গত রোববার খুব গরম হয়েছিল আমাদের ডিব্রুগড়ে। তো আমি চলে গেছিলাম রীতিমতো বাজার করতে। প্রতি রবিবারই বাজার করতে যাওয়া হয়। তো বাজার করতে যাওয়াটা একটা আমার খুব প্রিয় কাজ। তো এবার বাজারে গিয়ে বাকি সব জিনিসপত্র কেনাকাটার মাঝেও খুব সুন্দর কাঁচা আম পেলাম। তো কাঁচা আম দেখেই মনে হলো কিভাবে কাঁচা আম দিয়ে একটা খুব ভালো মিষ্টি চাটনি খাওয়া যাক। তো ওর কথা মতোই কাজ। তো নিয়ে নিলাম কাঁচা আম, নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে সুন্দর করে কেটে কাঁচা আমটাকে প্রথমে একটু লবণ আর হলুদের জলে ভিজিয়ে রাখলাম, যাতে আমের একটা কষ থাকে, ওটা চলে যায়। তো বাকি তো আপনারা সবাই বাড়িতে কাঁচা আমের মিষ্টি চাটনি বানিয়ে থাকেন। তো আমি ওইভাবেই বানালাম। ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, সর্ষে, পাঁচফোড়ন দিয়ে ভেজানো আমগুলো ভাজলাম। আমগুলো ভেজে মশলার সাথে, যেগুলো দিয়ে আমরা ফোড়ন দেই, সর্ষে আর শুকনো লঙ্কা, তেলের মধ্যে আমগুলো ভেজে নিলাম। ভেজে ওই একটু সময় আমটাকে রাখলাম, ভালো করে কষালাম আমটাকে। কষিয়ে তার মধ্যে মশলা দিলাম, দিয়ে চিনি দিলাম। দেওয়ার পর আমটাকে সুন্দর করে গলতে দিলাম। খানিকটা লাড়াতে থাকতে হবে যাতে আমটা ভালো করে গলে যায়। তারপরে আমার এই চ্যানেলটা খুব বেশি দিন হয়নি, খুব নতুন করেই এটা খোলা। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কিভাবে ভালো ভিডিও দিতে পারি। তাই এই ভিডিওটা বানিয়েছি। এই দেখুন আমের কালার গুলো চেঞ্জ হয়ে গেছে, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম যাতে মিক্স হয়ে যায় ভালো করে মশলাটা। আমটা খুব আঠা ছিল, খুব স্টিকি টাইপের ছিল, যাতে যেটা আচারের জন্য একদম আইডিয়াল হয়। ওই আমটা দিয়েই তৈরি করছিলাম এই চাটনিটা। তো এই ফুটে গেল। ফুটে যাওয়ার পর খুব জেলির মতো একটা টেক্সচার হয়ে গেছে। তাতে একটা খুব সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিয়েছি, যেটা হলো আমাদের বাড়িতে বানানো মশলা। এই মশলাটা দিয়ে খেতে খুব দারুণ লাগে। এই মোটামুটি আমার আমার চাটনি তৈরি। ধন্যবাদ আপনাদের সবাইকে রেসিপির জন্য। ডিএম